মডিউল ১ নিরাপদ খাদ্য, খাদ্য বাছাই ও ক্রয়। নিরাপদ খাদ্য, খাদ্য বাছাই ও ক্রয় বিষয়ক মডিউলে আপনাকে স্বাগতম। এই মডিউল থেকে আপনি খাদ্য বাছাই, খাদ্য ক্রয়কালে করণীয় ও বর্জনীয়, স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী বাজার এবং এর কৌশল সম্পর্কে জানতে পারবেন। এই মডিউলে ৪টি অধ্যায় রয়েছে। অধ্যায় ১ নিরাপদ খাদ্য, অধ্যায় ২ খাদ্য বাছাই ও ক্রয়কালে করণীয় ও বর্জনীয়, অধ্যায় ৩ স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী বাজার এবং অধ্যায় ৪ স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী বাজারের কৌশল। অধ্যায় ১ নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্য হল সেই খাদ্য যা সঠিক নিয়মে, পরিষ্কার ও নিরাপদভাবে সংগ্রহ, বিজ্ঞানসম্মত উপায়ে প্রক্রিয়াজাত, সংরক্ষণ করা হয় এবং খাদ্যে রোগ জীবাণু সংক্রমণের ঝুঁকি কম থাকে এবং যা ভোক্তার স্বাস্থ্য সুরক্ষার জন্য খাদ্যকে বিভিন্ন দূষক বা বিপত্তি যেমন ভৌত দ্রব্য বা অণুজীব অর্থাৎ ব্যাকটেরিয়া বা ভাইরাস, রাসায়নিক দ্রব্য ও অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান থেকে রক্ষা করে। অনিরাপদ খাদ্যের লক্ষণ: দূষণের চূড়ান্ত পর্যায়ে খাবারের রং, গন্ধ, গঠন বা টেক্সচার পরিবর্তন দ্বারা অনিরাপদ খাদ্য বোঝা যায়। খাদ্য অনিরাপদ হওয়ার কারণ: খাদ্য সাধারণত ৪টি উপায়ে অনিরাপদ হয়। ১. ভৌত: ধুলা, ময়লা, চুল, পাথরকণা ও আবর্জনা ইত্যাদির উপস্থিতিতে। ২. রাসায়নিক: মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থ যেমন কীটনাশকের অবশিষ্টাংশ, অ্যান্টিবায়োটিক, সংরক্ষণ দ্রব্যের মাত্রাতিরিক্ত ব্যবহার, আর্সেনিক, সীসা ইত্যাদির মাত্রাতিরিক্ত উপস্থিতির ফলে। ৩. জৈবিক: ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও অন্যান্য জীবাণুর উপস্থিতির ফলে। এবং ৪. অ্যালার্জি সৃষ্টিকারী: কিছু কিছু পদার্থ যেমন গ্লুটেন, ল্যাকটোজ ইত্যাদির উপস্থিতির কারণে। নিরাপদ স্বাস্থ্যসম্মত খাবারের প্রয়োজনীয়তা: অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এবং বাইরের খোলা খাবার খেলে ডায়রিয়া, আমাশয়, কলেরা, টাইফয়েড ইত্যাদি রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে। খাবার বা পানীয়তে কৃত্রিম রং দেয়া অত্যন্ত ক্ষতিকর। বিভিন্ন খাবারে যেসব কৃত্রিম রং ব্যবহার করা হয় সেগুলো যদি রাসায়নিক বা কাপড়ের রং হয় তাহলে অ্যালার্জি বা চর্মরোগ হতে শুরু করে প্রাণঘাতী ক্যান্সার সহ নানা রোগের কারণ হতে পারে। অল্প সেদ্ধ খাবার খাওয়া স্বাস্থ্যসম্মত নয়। অধ্যায় ২ খাদ্য বাছাই ও ক্রয়কালে করণীয় ও বর্জনীয়। ক্রয়কালে খাদ্যদ্রব্য বা খাদ্য সামগ্রী পছন্দের উপর স্বাস্থ্য ও পুষ্টি অনেকাংশে নির্ভর করে। সেজন্য খাদ্যদ্রব্য বা খাদ্য সামগ্রী ক্রয়ের সময় বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। ফলমূল ও শাকসবজি ক্রয়ের ক্ষেত্রে করণীয়: স্থানীয়ভাবে উৎপাদিত মৌসুমি, তাজা, রঙিন শাকসবজি ও ফলমূল ক্রয় করা। ফল ক্রয় করার সময় তাজা ও পরিষ্কার ফল ক্রয় করা। ফলমূল ও শাকসবজি ক্রয়ের ক্ষেত্রে বর্জনীয়: অতি পাকা, গলা, কালো দাগযুক্ত, থেতলানো বা পোকাযুক্ত পাখি খাওয়া ফল ও সবজি ক্রয় করা। শুকনো বা বিবর্ণ, হলদেটে পাতাযুক্ত বা দুর্গন্ধময় এবং অমসৃণ শাকসবজি ক্রয় করা। সবুজ, অঙ্কুরিত এবং কুচকানো আলু বা কচু জাতীয় সবজি ক্রয় করা। ডিম ক্রয়ের ক্ষেত্রে করণীয়: পরিষ্কার ও নিখুঁত খোসাযুক্ত ডিম ক্রয় করা। ডিম ক্রয়ের ক্ষেত্রে বর্জনীয়: ভাঙা খোসাযুক্ত ডিম ক্রয় করা, বিবর্ণ ও নোংরা বা ময়লা খোসাযুক্ত ডিম ক্রয় করা, রক্তের দাগ বা দুর্গন্ধযুক্ত ডিম ক্রয় করা, পানিতে ভাসে এরূপ ডিম ক্রয় করা। মাছ, মাংস ও মুরগি ক্রয়। মাছ কিনবেন উজ্জ্বল ও গোলাপি রঙের ফুলকাসহ মাছ, পরিষ্কার চোখযুক্ত মাছ, এমন মাছ যা আঙুলের চাপে ডেবে যায় না কিনবেন না। ডেবে যাওয়া চোখওয়ালা মাছ, দুর্গন্ধযুক্ত মাছ যার ফুলকা ধূসর বা বিবর্ণ রঙের, থলথলে নরম মাছ যা হাড় বা কাঁটা থেকে আলাদা, এমন মাছ যা আঙুলের চাপে ডেবে যায়, মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত মাছ।
মাংস ও মুরগি কিনবেন লাল রং ও কম চর্বিযুক্ত মাংস। প্যাকেটজাত মাংস কেনার সময় ফ্রিজের তাপমাত্রা দেখা এবং মেয়াদের তারিখ যাচাই করা। কিনবেন না পচা, দুর্গন্ধযুক্ত, পিচ্ছিল, বিবর্ণ, ফ্যাকাশে মাংস, মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত মাংস। সতর্কতা: ক্রয়কালে মাছ, মাংস, মুরগি ও ডিম পৃথক ব্যাগে রাখতে হবে। দুধ ও দুগ্ধজাত খাবার ক্রয়কালে করণীয়: সম্ভব হলে স্বাস্থ্যসম্মতভাবে সংগ্রহীত গরুর দুধ ক্রয় করা। যদি সম্ভব না হয়, পাস্তুরিত দুধ ক্রয় করা যেতে পারে। বিশ্বস্ত ও স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক প্যাকেটজাতকৃত দুধ ও দুগ্ধজাত পণ্য ক্রয় করা। সম্ভব হলে ঘরে দই তৈরি করা। প্যাকেটজাত দুধ ও দুগ্ধজাত পণ্য কেনার সময় সর্বোত্তম ব্যবহারের তারিখ দেখা। মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই এর অনুমোদিত সিল দেখে ক্রয় করা। দুধ ও দুগ্ধজাত খাবার ক্রয়কালে বর্জনীয়: গন্ধযুক্ত দুধ ক্রয় করা, ময়লা, ফাটা ও ছিদ্রযুক্ত মোড়ক হলে ক্রয় করা, মোড়কের গায়ে সুস্পষ্টভাবে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোত্তম ব্যবহারের তারিখ উল্লেখ না থাকলে, মেয়াদ উত্তীর্ণ দুধ ও দুগ্ধজাত পণ্য ক্রয় করা। হিমায়িত খাবার ক্রয়কালে করণীয়: নিখুঁতভাবে মোড়কাবদ্ধ ও পরিষ্কার খাবার ক্রয় করা, মোড়কের গায়ে সুস্পষ্টভাবে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ বা সর্বোত্তম ব্যবহারের তারিখ দেখে ক্রয় করা। হিমায়িত খাবার ক্রয়কালে বর্জনীয়: প্রচুর পরিমাণে বরফের টুকরো থাকলে ক্রয় করা, বিবর্ণ বা উৎকট গন্ধ থাকলে ক্রয় করা, ময়লা, ফাটা বা ছিদ্রযুক্ত মোড়ক হলে ক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ হিমায়িত খাবার ক্রয় করা। তেল, ঘি ও বিভিন্ন ধরনের তেল বীজ ক্রয়কালে করণীয়: ভিটামিন এ সমৃদ্ধ তেল ক্রয় করা, মোড়কজাত তেল, ঘি ক্রয় করা, মোড়কের গায়ে সুস্পষ্টভাবে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ বা সর্বোত্তম ব্যবহারের তারিখ দেখে ক্রয় করা। মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই এর অনুমোদিত সিল দেখে ক্রয় করা। তেল, ঘি ও বিভিন্ন ধরনের তেল বীজ ক্রয়কালে বর্জনীয়: খোলা, বিবর্ণ ও গন্ধযুক্ত তেল বা ঘি ক্রয় করা, মোড়কের গায়ে সুস্পষ্টভাবে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোত্তম ব্যবহারের তারিখ উল্লেখ না থাকলে, মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই এর অনুমোদিত সিল না থাকলে। মোড়কাবদ্ধ, ক্যান্ড বা বোতলজাত খাদ্য ক্রয়কালে করণীয়: নিখুঁতভাবে মোড়কজাত সিলকৃত প্যাকেট বা বোতল ক্রয় করা, মোড়কের গায়ে সুস্পষ্টভাবে উৎপাদনের তারিখ বা সর্বোত্তম ব্যবহারের তারিখ দেখা। মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই এর অনুমোদিত সিল দেখে ক্রয় করা। মোড়কাবদ্ধ, ক্যান্ড বা বোতলজাত খাদ্য ক্রয়কালে বর্জনীয়: কুঁচকানো, ময়লাযুক্ত, ট্যাপ খাওয়া, ফোলা বা ছিদ্রযুক্ত প্যাকেট বা বোতল ক্রয় করা, মোড়কের গায়ে সুস্পষ্টভাবে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ বা সর্বোত্তম ব্যবহারের তারিখ উল্লেখ না থাকলে, মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই এর অনুমোদিত পাঠযোগ্য ও স্পষ্ট সিল না থাকলে। অধ্যায় ৩: স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী বাজার। দানাদার শস্য ও ডালজাতীয় ফসল। সম্পূর্ণ দানাদার শস্য, শিমের বীজ ও ডালজাতীয় খাবার ক্রয় করা, সম্পূর্ণ গমের লাল আটা বা ওটস ক্রয় করা। সম্পূর্ণ দানাদার শস্যে প্রচুর আঁশ, ভিটামিন ই, লৌহ বা আয়রন, দস্তা বা জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স এবং স্বল্প চর্বি থাকে। অধ্যায় ৪: স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী বাজারের কৌশল। শাকসবজি ও ফলমূল। মৌসুমী শাকসবজি ও ফলমূল ক্রয় করা, সম্ভব হলে রঙিন ও তাজা শাকসবজি ও ফলমূল ক্রয় করা, সংযোজিত চিনিবিহীন ফলের রস ক্রয় করা। শাকসবজি ও ফলমূলে প্রচুর আঁশ ও ভিটামিন এ, বি, সি, ফোলেট, কিছু খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পানি থাকে। জেনে রাখা ভালো, শুধু লেবু জাতীয় ফল যেমন লেবু, কমলা লেবু বা মাল্টা ভিটামিন সি এর একমাত্র উৎস নয়। পেয়ারা, আমড়া, আমলকি ও কাঁচামরিচেও
প্রচুর ভিটামিন সি থাকে। তেল ও চর্বি। ভিটামিন এ, ডি ও ই সমৃদ্ধ তেল ক্রয় করা। রান্নায় বিভিন্ন প্রকার তেল ব্যবহার করা। হৃদরোগের ঝুঁকি এড়াতে রান্নায় মার্জারিন, বনস্পতি অথবা পাম তেল ব্যবহার হ্রাস করা। এর পরিবর্তে সরিষার তেল, তিলের তেল, সূর্যমুখী তেল, সয়াবিন তেল ও অলিভ অয়েল, রাইস ব্র্যান্ড অয়েল ইত্যাদি ব্যবহার করা। বাদাম বা বাদাম জাতীয় শস্যে প্রচুর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা খাদ্য তালিকাকে সমৃদ্ধ করে। অনেকেই ভিটামিন ডি স্বল্পতায় ভোগেন। ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্যালোক। কিছু খাবারে ভিটামিন ডি থাকে, তবে বর্তমান বাজারে ভিটামিন ডি সমৃদ্ধ দুধ বা তেল পাওয়া যাচ্ছে। এতে কিছুটা হলেও শরীরে ভিটামিন ডি এর চাহিদা পূরণ হবে। দুধ প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন বি2 এর অন্যতম উৎস। দুধ ও বিভিন্ন ধরনের দুগ্ধজাত সামগ্রী। গর্ভবতী ও স্তন্যদাত্রী মাকে প্রতিদিন দুধ দিতে হবে। হৃদরোগী, ডায়াবেটিক রোগী স্থূলতা প্রতিরোধে হালকা ননিযুক্ত বা ননিমুক্ত দুধ গ্রহণ করতে হবে। ভিটামিন এ ও ডি সমৃদ্ধ দুধ ও বিভিন্ন ধরনের দুগ্ধজাত সামগ্রী যেমন দধি, পনির ইত্যাদি ক্রয় করা।